এখন সময় হচ্ছে 6:45। তো এই যে হাজব্যান্ড এই মাছ এনেছে। কি মাছ এনেছে দেখাচ্ছি। আজকে অল্পই মাছ পড়েছে, তো বলছে খাবে না বিক্রি করবে। দেখো তো এই যে মোট মাছ, একটা ভেটকি আর একটা তেলাপিয়া আর কিছু বাগদা চিংড়ি। আচ্ছা, বিক্রি আর হচ্ছে না, মোটামুটি ঘরেই খাওয়া হচ্ছে। আচ্ছা, ঝাল চিংড়ি মাছ দিয়ে একটু শাক রান্না করবো যে। তো এই যে গামলি বসিয়ে দিয়েছি, আর ওই সারাক্ষণেই এক গামলি জল হয়, তো আমি আর অপচয় করি না, জলটা নিয়ে নিই। থালা বাসনগুলো মাজবো, সব পুকুরের ধারে রাখা আছে ওই যে। তো সকালবেলা করে মুরগিগুলোকে ছাড়ি না, কিন্তু মানে ঘরের দরজাটা একটু খুলে দিই, দিলে কি হয় না, ওরা এই নেটের মধ্যে থাকতে পারে। অনেকটা জায়গায় বাইরে জল দেওয়া থাকে, খাবার দেওয়া থাকে, এরা খেতে পারে। তো ওই জন্য ওই ঘরের দরজাটা শুধুমাত্র এসে খুলে দিই, মানে বাইরে বের করে দিই না। তো করকনাথ মুরগিকে ওদের দলে সময় সময় নেয়, আবার সময় সময় হচ্ছে ওকে খুব কামড়ায়। তো করকনাথ মুরগিগুলোকে ওরা সময় সময় ওদের দলে নেয়, আবার মাঝে সাঝে খুব কামড়ায়, এরকম করে। বিশেষ করে যখন খেতে দিই তখন ওকে খেতে দেয় না, এরকম করে। তো যাই হোক, এখন শুধু খাবার দিয়ে যাব আর জলটা পাল্টে দিয়ে যাব, আর হচ্ছে থালা বাসনগুলো মেজে নেব, নিয়েই হচ্ছে বাচ্চাদের কাছে বসবো। তবে একটু লেট হবে, ততক্ষণে আমার হাজব্যান্ড হয়তো বাচ্চাদের পাশে বসবে। তো যাই হোক, বাইরের সামনের দৃশ্যটা আপনাদের একটু দেখাই। বেশ ভীষণ ভালো লাগে সকালবেলার এই হালকা হালকা শিশির পড়ে এখন, যেহেতু শরৎকাল, তো ভীষণই ভালো লাগে। তো চলুন দেখুন। একজন জিজ্ঞেস করছিলেন তরুল মানেটা কি। আসলে এই ঝিঙে টাইপের হয়, কিন্তু অ্যাকচুয়ালি ঝিঙে না, কিন্তু খেতে খানিকটা একই আর কি। তো যাই হোক, এই দুটো হয়েছে, আর এখানে আরেকটা হয়েছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আসলে সব হয় না, যেগুলো হয় তার মধ্যে এখানে কিছু থাকে, আবার কিছু নিজে নিজেই নষ্ট হয়ে যায়, এরকম হয়। তো এইগুলো তো ভীষণ বড় বড় হয়, এখন তুলবো না, অনেকটা বড় হয়ে গেলে তবেই তুলবো। আর এই যে কলমি শাকগুলো হয়েছে ডাঙায়, এটা হচ্ছে ওই পুকুরের আর কি কলমি শাকের দাম ছিল, তো ওই কলমি শাক উঠে এসেই ডাঙার মধ্যে এখানে হয়েছে। আজকে বেশ কিছুটা কলমি শাক তুলবো, আর বাগানের মধ্যেও কিছু আছে। তো বেশি কথা বলবো না, এখন সকালের কাজবাজ করে নিই। তো এই যে টাইমের জল এসেছিলো, হচ্ছে বড় গামলি বসিয়ে রেখেছিলাম, তো ওর থেকে এবার কলসি করে ভরে নিচ্ছি। তো এক কলসি হয়েছে, আর এক কলসি অর্ধেক হয়েছে, ওই জন্য ঢাকিয়ে দিয়ে আসলাম। তো এদিকে কাজ বেশ করতে থাকি, তারপরে আবার বেশ কিছুটা জল হয়ে গেলে হচ্ছে আবার ওই কলসিটা নিয়ে আসবো। আর ওই বালতির মধ্যে কিছুটা ভিটামিন নিয়ে নিয়েছি মুরগির জন্য, আর কিছুটা জল মিক্সড করে দিচ্ছি, দিয়ে আর ওই মুরগিকে খেতে দেবো। তো মুরগির জলের পাত্রটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এই কলের জলের সাথেই দিয়েছি ওই ভিটামিনটা, দিয়ে হচ্ছে মুরগিকে দিচ্ছি। ওরা প্রায় 10টা-11টা পর্যন্ত ঘরের মধ্যে থাকবে, তো ততক্ষণে যতটুকু জল খাবে ওই ভিটামিন জলটাই খেতে পারবে। তো যাই হোক, আমি এই যে চলে আসলাম এখন পুকুর ধারে, এখন থালা বাসন সব মেজে নিচ্ছি, আর মাজা হয়ে গেছে, চলে আসছি। তো যেহেতু আমার ভিডিওটা অনেক লং হবে, ওই জন্য আমি বেশিরভাগ ভিডিও সবসময় ফাস্ট করি, হচ্ছে ভিডিওগুলোকে রানিং করে দিই। তো দেখতে থাকুন সারাদিন। আর সারাদিনের ভিডিও আমার মানে করা হয়ে ওঠে না, আর বিভিন্ন কাজে বাজে ব্যস্ত থাকি। আর তাছাড়া হচ্ছে অনেক সময় এমন হয় তাড়াহুড়োতে মানে ভিডিওটা অন করতেই মনে থাকে না, জাস্ট ক্যামেরাতে এনেই আর হচ্ছে পালিয়ে যাই। সেটা যে আবার আরেকবার হচ্ছে প্রেস করে অন করতে হবে, সেটাও আর অনেক সময় হয়ে ওঠে না। কেননা সকালবেলার থেকে ভিডিও করেছিলাম, কিন্তু সকালবেলা কিছু ভিডিও ওঠেনি। তার মানে আগে একবার এরকম হয়েছিল, মানে ভিডিও অন করিনি আর কি, ওই অপশানে এসছি,
সামনে হচ্ছে ক্যামেরা হচ্ছে কিন্তু অন করিনি। তো এরকম হয় তাড়াহুড়োতে। আর হয়তো আপনারা শুনে খুব হাসবেন, কিন্তু সত্যি এরকম হয় আমার মাঝে মাঝে খুব তাড়াহুড়ো করলে। তো যাই হোক, এখন এই যে প্লাস্টিকের সেই হচ্ছে ঝাড়িটা ভালোভাবে আমি হচ্ছে লাগিয়ে নিলাম। আর অনেক দিন আগেই এগুলো সব হচ্ছে মেজে মেজে রেখেছিলাম, কিন্তু এগুলো গোছানোর সময় পাচ্ছিলাম না। ওই জন্য হচ্ছে এখন এই যে গুছিয়ে নিচ্ছি। অনেক দিন আগে বলতে প্রায় 2 দিন হয়ে গেছে এই বালতির মধ্যে সব রাখা ছিল। তো যেখানে যা কৌটো সব রেখে এই যে এখন হচ্ছে পেঁয়াজি ভাজছি, কেননা কালকে রাতে ভাত রান্না করেছিলাম আর একেবারে বেশি করে রান্না করেছিলাম যাতে সকালবেলা পান্তা হয়। তার কারণ হচ্ছে সকালবেলা আজকে হচ্ছে একটু তাড়াহুড়ো কাজকর্ম আছে ওই জন্য। আর এখন দেখতে পাচ্ছেন ডবল ওভেন, এটা হচ্ছে আমি কিনিনি, এটা আমার এক বান্ধবী দিয়েছে। আপনারা হয়তো চিনতেই পারবেন, হচ্ছে ওই যে কুমিরবাড়ি গেছিলাম আর একটা বান্ধবীর বাড়িতে, ওই বান্ধবী। তো হচ্ছে আমার খুব ভালো একটা বান্ধবী। আমরা কলেজেই একসাথেই আর কি ছিলাম, ওর সাথে 2 বছরে ছিলাম। তো যাই হোক, সেখান থেকেই হচ্ছে আমাদের পরিচয়, আর একসাথেই এক বেডেই থাকতাম আর কি। হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড আর কি। তো যাই হোক, ওদের হচ্ছে ওই উজালা যোজনার গ্যাস পেয়েছিল, তো ওই জন্য ওভেন হচ্ছে ওদের এক্সট্রা ছিল আর কি। তো আমাকে ওই জন্য দাদা এখান থেকে সোনারপুরে যাচ্ছিলো, কলকাতার দিকে যাচ্ছিলো। তো ওই জন্য হচ্ছে আমাকে যাওয়ার পথে দিয়ে গেল, একটা দোকানে রেখে গেছিলো, তারপরে আমি আনলাম। তো এনেছি বেশ 2-3 দিন হয়েছে, কিন্তু যেহেতু আমি ভিডিও করছিলাম না কদিন, তো ওই জন্য হচ্ছে আপনাদের কাছে শেয়ার করা হয়নি। তো যাই হোক, ওই বান্ধবীর থেকে আমি এই হচ্ছে ওভেনটা পেয়েছি। আর ওই বান্ধবীর একটা চ্যানেল আছে, নাম হচ্ছে যমুনা অ্যান্ড তুতুন লাইফ। আর বান্ধবীর দিদিরও একটা চ্যানেল আছে, নাম হচ্ছে বিনাদার লাইফ। তো আপনারা অবশ্যই গিয়ে হচ্ছে চেক করতে পারেন। আর এই যে আমি এখন পান্তা নিয়ে বসে পড়লাম, হাজব্যান্ডের পাতেও দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা। ওই লঙ্কাগুলো না নরম হয়ে গেছিলো, তো এইগুলো সব কাচলাম এখনও ধোয়া হয়নি, সবে কেচে কেচে রাখলাম। আর ওইগুলো এখনও ভেজাইনি, ওইগুলো এবার ভিজিয়ে কাচবো, সাথে ওই আসনটাকেও কেচে নেব। তো এইগুলো এখন আবার জলের মধ্যে ডুবাই। তো জামা কাপড় কাচতে কাচতে এই যে হঠাৎ মনে হলো মাছ আছে, মাছ কাটা হয়নি, আবার নষ্ট হয়ে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে আবার মাছ কাটতে আসলাম। এখনও ধুইনি, কিছুটা জামা কাপড় সবে কেচে রেখেছি, আর কিছুটা ডুবিয়ে দিয়ে চলে এসেছি মাছ কাটতে। তার মধ্যে একটা কাণ্ড হয়েছে, সেটা আমি এক্ষুনি বলছি। তো তার আগে মাছটা একটু মাখিয়ে ঢাকিয়ে দিই। 2-3 দিন ধরেই বেশ রৌদ্র দিচ্ছে, তার জন্যই বেশ ভালো একটা গরম, ভীষণ একটা গরম। তো জামা কাপড় কাচছিলাম, কাচতে কাচতে হঠাৎ করে মাছ আছে, মাছ তো কাটা হয়নি, ওই জন্য তাড়াহুড়ো করে আর ধোয়ার সময় পাইনি। কিছুটা জামা কাপড় ডুবিয়ে দিয়েছি, আবার কিছুটা জামা কাপড় কেচে এভাবে রেখে আর চলে এসেছি। মাছ কেটে রেখে দিলাম হলুদ লবণ মাখিয়ে। ওগুলোও কাচতে কাচতে অনেকটা সময় লাগবে, ধুতেও অনেকটা সময় লাগবে। তো তার জন্য ওইটা লবণ হলুদ মাখিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ আর কি ভালো থাকবে। তার মধ্যে এখানে একটা বান্ধবী ফোন করেছিল, বান্ধবী বললেই আপনারা বুঝতে পারবেন, হচ্ছে বান্ধবী হয়ে গেছে, আমার খুব কাছের বান্ধবী হয়ে গেছে। ওই যে বাংলাদেশি সুস্মিতা যে চ্যানেলটা আছে, তার থেকে যে হচ্ছে বান্ধবীটা এসেছিল আমাদের বাড়িতে, দাদা আর ছোট একটা পুচকু মেয়ে আছে। আর সুস্মিতা হচ্ছে আগের যে ভিডিওগুলো হয়তো অনেকে দেখেছেন, তো যারা আমার প্রথম থেকে ভিডিও থাকেন তারা হয়তো বুঝতে পারবেন। তো তার মেয়ের আজকে হচ্ছে জন্মদিন। তো কালকে দুপুরবেলায় ফোন করে বলছিল যে হচ্ছে যাওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করুন সোমবারে পূজা, এবার সোমবারে পূজা। তো বারান্দায় দাঁড়িয়ে একটু আপনাদের সাথে কথা বলছিলাম, তাই এত গরম লাগছে যে আমি দাঁড়াতেই পারছি না, ওই জন্য ঘরে আসলাম। একটু ফ্যান ছেড়ে দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি, আর ফ্যানের হাওয়াটা একটু খেয়ে নিই, নাহলে এক্ষুনি আবার গিয়ে কাছাকাছি শুরু করতে হবে। তো যাই হোক, যে কথাটা বলছি, বান্ধবী এসেছিল, এখন বান্ধবী বলবো, নাম সুস্মিতা। এসে আমার ওই একটা ব্যাগ দিয়ে গেল, সাইড ব্যাগ। তো তার মেয়ের আজকে জন্মদিন। তো কালকেই ফোন করে বলছিল যে তার মেয়ের জন্মদিন হচ্ছে আজকে আর কি, ওই জন্য কালকে দুপুরবেলায় ফোন করে বলছিল যে তুমি আসবে কিন্তু অবশ্যই। তো কি করব আমি বুঝতে পারছি না, এখন তো প্রায় 12:30 বেজে গেছে। এক্ষুনি এই কাচাকুচি আছে, তারপরে ঘর বারান্দা, যেহেতু সামনে পুজো, ঘর বাড়ি একটু পরিষ্কার করার ব্যাপার আছে। আর 2 দিন করিনি কোনো কিছু, একটু সমস্যার জন্য। তো যাই হোক, হচ্ছে এখন এটি শুরু করতে হবে, কেননা সামনে পূজা। আর এই কাজ করব না হচ্ছে ওখানে যাব, অনেক দূর আমাদের বাড়ির থেকে, প্রায়
যদি বিকালে বেরোই তো বিকালে আর ফিরতে পারবো না, ফিরতে গেলে সেই কালকে সকালবেলা ফিরতে হবে, রাত ওখানে থাকতে হবে। আর যদি সকালবেলা যেতাম তাহলে বিকেলে ফিরে আসতে পারতাম, কিন্তু সকালবেলা থেকে আমার কোনো পরিকল্পনা ছিল না। আমার হাজব্যান্ড বলছে যে পুজোর পরে একদিন তুমি যে ওখান ঘুরে এসো, তবে এখন এই যে কাজ আর এই ঘর বারান্দা পরিষ্কার করতে হবে, পাশের ঘরটা একটু পরিষ্কার করে রাখলে হচ্ছে যদি কেউ আসে আর কি, ওই জন্য সে থাকতে পারবে। তো বোনকে তো হরদম ডাকছি যে আয় একসঙ্গে পূজা দেখবো, কেননা বাপের বাড়ি ওখানে তেমন পুজো টুজো হয় না, তো ওই জন্য ডাকছিলাম যদি আসে। তো ওই জন্য হচ্ছে ওই ঘরটাও পরিষ্কার করতে হবে, এই ঘরের উপরে সব চুল টুল আবার করে ছাড়তে হবে, পরিষ্কার করতে হবে। একবার সব পরিষ্কার করেছিলাম, কিন্তু পুজোর আগে আরেকবার করে, আর এই প্লাইউডের দেওয়ালগুলো সব আরেকবার করে মুছতে হবে আর কেন সদ্য বর্ষাকাল গেল। আর এই প্লাইয়ের দেওয়ালের গায়ে না হচ্ছে ওই মানে জলীয় বাষ্পগুলো টানে আর কি, যেহেতু কাঠ, আর হচ্ছে কালো কালো ছোপ ছোপ হয়ে যায়, তো ওইগুলো আবার মোছামুছি করতে হবে। তো সকালবেলা তো বাচ্চা পড়ানো থাকে, আজকে তো পড়ানোর সময় পাইনি, আমার হাজব্যান্ড পড়িয়েছিল, ও আবার বাজারে গেল, কেননা ওর এক বন্ধুর ছেলের আজকে অন্নপ্রাশন, তো ওই জন্য ও যাবে, আমি আর যাব না, আমার সময় নেই একদম এই কাজকর্ম করে, আর যাব না, ও হয়তো যাবে। তো বলছে যে তুমি কি করবে দেখো, আমাকে জোর করছে না আর কিছু, মানে রিজনও বলছে না যে যাও কি যেও না, ও বলছে তুমি যাও, সেটা কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে কাজকর্ম, এই সামনে পূজা, আর তুমি তাড়াহুড়ো করে কী করবে দেখো। আর সত্যি ভীষণ খারাপ লাগছে, কেননা ও আমাদের বাড়ি এসেছিলো, আর হচ্ছে আমারও কর্তব্য অবশ্যই মেয়ের জন্মদিনে যাওয়া, আর ইচ্ছাও আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সমস্যা, আশা করি মানে আশা করি বুঝতে পারছি যে কেন আমি যেতে পারছি না। তো কি করব ভাবছি, দেখি কাজকর্ম গুছিয়ে নিয়ে বিকালের মধ্যে যদি যাওয়ার চিন্তাভাবনা করি, আর যদি যাই আবার রাত্রে ওখানে থাকতে হবে। তো আবার সকালবেলা বাচ্চা পড়ানো আছে, বাবাও বারবার ফোন করছিল যে ঘুরে যা, সেখানেও যাচ্ছি না। তো যাই হোক, এখন কি করব বুঝতে পারছি না এখন। আর কালকে রাত্রি প্রায় 12টা পর্যন্ত এই আলমারির ভেতরে যা কিছু ছিল, আলমারি নয় আমার এটা শোকেস, তো শোকেসের ভেতর যা কিছু ছিল, শোকেসের ভিতর যা কিছু ছিল সব বের করেছি, করে সব পাট করে একটা একটা করে গুছিয়েছি, যেগুলো প্রয়োজন না অথচ জায়গা দখল করে আছে সেইগুলো সব এখানে এসে, পাশে ট্যাঙ্ক আছে এই পাশে, সেই ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়েছি। কিছু পুরানো ব্যাগ ট্যাগগুলো সব আলমারির মধ্যে সব জমে ছিল, সেগুলো সব জায়গা নষ্ট করছিল, সব এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ব্যবহার হচ্ছে না কিন্তু আবার ফেলাও যাবে না, এরকম ধরনের কিছু জিনিসপত্র ছিল আর কি, তো সেইগুলো সব এই ট্যাঙ্কের মধ্যে ঢোকাল। কালকে প্রায় 12টা বেজে গেছে ভাত টাত খেতে, তারপরে হচ্ছে ঘুমিয়েছি, তারপরে ঘুম থেকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হলো অনেক কাজকর্ম বলে, তো প্রায় 5টার দিকে উঠেছি। তো কী হয় বলুন তো, মানে এত গরমের মধ্যে বৃষ্টি হলে এক জ্বালা, জিনিসপত্র কাচা যায় না, ধোয়া যায় না, কোনো কিছু করতে এনার্জি লাগে না, আবার বৃষ্টি না হলে প্রচণ্ড গরম পড়ে, বেশি খাটাখাটনি করলে তখন এত পরিমাণে এনার্জি লস হয়, মানে প্রচণ্ড ঘামের কারণে, যে আবার পরের কাজের মানে নতুন করে উৎসাহ নিয়ে লাগতে হয় আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু 5 মিনিট শুয়েছিলাম, সকালের খাওয়ার পরেই 10 মিনিট মতো একটুখানি শুয়েছিলাম, আর দেখছিলাম যে এখন তো মেসোতে সেল চলছে 6 থেকে 9 তারিখ পর্যন্ত, তো দেখছিলাম যে কিসে মানে কত ছাড় দিয়েছে, কত কম করেছে, তো একটু মানে সাইড ব্যাগের একটু সাইড ব্যাগ দেখছিলাম যে কত কী কম টম দিচ্ছে আর কি, তো ওই সবগুলো চলছে। তো এখন যাই, আর বেশি কথাবার্তা বলবো না, এখন যাই গিয়ে কাছাকাছি করে রৌদ্র দিয়ে নিই, আর অনেকটাই আবার সময় হয়ে গেল, কেননা আবার যা প্রচণ্ড রৌদ্র, আবার হঠাৎ করে মেঘ করে বৃষ্টি আসতে পারে। তো এখন যাই, আবার পরে কথা বলবো। তো অনেক দিন পরে আপনাদের সাথে অনেক গল্প করলাম, আর এই যে অনেক জামা কাপড়ও আমার কাচা হয়ে গেল, ওই সাইডে অনেকটা মেলিয়ে দিয়েছি, আর এই সাইডে এগুলো সব হচ্ছে মানে সুতির শাড়ি, পরা শাড়ি, যখন একটু বাইরে কোথাও যাই আর কি গ্রামের ভেতরে, তখন এই সুতির শাড়িগুলো পরি, তো সব ওইভাবে ভাঁজ করে রাখা ছিল কয়েকদিন ধরে, তো ওই জন্য সব ধুয়ে নিলাম। তো এই যে আমার কাচাকুচি হওয়ার পরে আমি ভাবলাম যে চান করে রান্না বসাবো। আজকে তো আমার হাজব্যান্ড দুপুরবেলা খাবেই না, কেননা ওই যে ওর বন্ধুর বাড়িতে গেল, তো হাজব্যান্ড হঠাৎ বাইরে থেকে এসে বলছে, ও তোমারগুলোই শুধু কাচলে, আমারগুলোই রয়ে যাবে, তো ওই জন্য আবার তারগুলোও কেচে দিচ্ছি, ওই জন্য পুকুর ধারে নিয়ে চলে গেছি তারগুলো। তো যাই হোক, এই যে কাঁচা টাচাও হয়ে গেছে, আর এই যে এখন মাছ ভেজে নিলাম, এখানে চিংড়ি মাছটাও ভেজে নিলাম, চান টান আমার হয়ে গেছে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর দুটো ওভেন হয়ে আমার বেশ ভালোই হয়েছে, দুটো ওভেন বলতে ওই দুটো উনান হয়ে বেশ ভালোই হয়েছে, সব মানে তাড়াতাড়ি হয়ে যায়।
তো যাই হোক, এই যে চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আর একটু বেশি বেশি করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা, কেননা হচ্ছে কালকের পর্যন্ত রাখবো ওই জন্য। তো এই যে আমি একার মতো শুধু একটু আলু ভাজা করে নিয়েছি আর মাছ ভাজা নিয়েছি। এখন সময় হচ্ছে 4:31 আর যাচ্ছি কাকিমাদের বাড়ির দিকে। কাকিমা ফোন করছিল অনেকক্ষণ, তো ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি যাব, কিন্তু খাওয়া দাওয়াতে একটু লেট হয়ে গেল, ওই জন্য এখন যাচ্ছি। তো যারা আমার ভিডিও এই মুহূর্তে নতুন দেখছেন, আমার নতুন বন্ধুদের জন্য বলবো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি বেশি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তো আমরা সবসময় গ্রামে থাকি, আমাদের গ্রামের পরিবেশটা আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে। তো আশা করি আমাদের এই সবুজ ধান ক্ষেত, আর ওই দিকে হচ্ছে পশ্চিম দিকে সূর্য মানে ঢলে পড়েছে মেঘের ভেতরে, তো বেশ দেখতে বোধহয় আপনাদের বেশি বেশি ভালো লাগছে, ওই জন্য শেয়ার করলাম। গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 8:30 আর এই এসে বসলাম, একটু কাজ করছিলাম। আর অনেকগুলো জামা কাপড় সপ্তাহে দুপুরবেলা কেচেছিলাম, অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকায়নি, সেগুলো সব মেলালাম। আর বাকি যেগুলো ছিল সেগুলো সব ওই মানে আদা শুকনো আর কি, কিছুটা আবার শুকিয়েছে, তো সব একসাথে আবার কালকে মেলাতে হবে, ওই জন্য চেয়ারের উপর রেখেছি। আর বেঞ্চের উপরে কিছুটা ওই ভিজে জামা কাপড়গুলো রেখেছি ব্যাস। আর এগুলো মেলাবো, কিছুটা মিলিয়েছি আর কিছুটা মেলাইনি। তো আর আমার হাজব্যান্ড শুয়ে আছে, ও আসলে দুপুরবেলা ছিল না, অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল ওর বন্ধু ছেলে, তো ওখানে গেছিলো। তো খেয়ে এসে ওর শরীরটা ভালো লাগছে না আর কি, তো ওই জন্য শুয়ে আছে। তো ভাবলাম যে হচ্ছে রাতে রান্নাবান্না করতে যাব, তার আগে ভিডিওটা শেষ করি আপনাদের সাথে কথা বলে, তো ওই জন্য চলে আসলাম। তো পূজার কেনাকাটা বেশ আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো সময় করে আপনাদের অবশ্যই দেখাবো। আর হচ্ছে বুঝতেই তো পারেন যে সকল সময় ভিডিও করতে পারি না, ওই জন্য বেশ কিছুদিন ভিডিও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আমি কালকে অবশ্যই আপলোড করব। তো আজকে ভিডিওটা অনেক রাত্রে যাচ্ছে, আর একদম এবছর অনেক অনেক মনের ইচ্ছা পূরণ হয়েছে, সেগুলো সব আপনাদের কাছে শেয়ার করব। তবে এখন বেশি কথা বলবো না, এখন ভিডিওটা শেষ করছি। তো আপনারা ভীষণ ভীষণ ভালো থাকুন, সামনে পূজা, নিজেদের বেশি বেশি খেয়াল রাখুন, আর একদম একদম খুশিতে থাকুন, আর হচ্ছে সবসময় স্মাইল করতে থাকুন। সামনে পুজো, পুজো আসার আগে একটা ভীষণ কিন্তু একটা আনন্দ আর মানে ভালো লাগা অনুভব হয় সকল সময়ের জন্য, কারণ এই সময় হচ্ছে নতুন নতুন জিনিসপত্র কেনা হচ্ছে অনেক কিছু কেনাকাটা হচ্ছে, তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এই সময়টা। তো যাই হোক, আপনারা ভীষণ ভালো থাকুন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। তো টাটা।